সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিগ্রি মাস্টার। 2025 প্রায় শেষ, হাতে 2 মাস, নভেম্বর ডিসেম্বর। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা ধামাকা ভিডিও, একদম কম্বো ভিডিও। একটা ভিডিওর মধ্যে সমস্ত চাকরির ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। কোন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে নভেম্বর ডিসেম্বর জুড়ে, সমস্ত ইনফরমেশন তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছ। 12 বছর পর এত বড় একটা নিয়োগ, শূন্য পদ 1,42,000, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও আবেদন করতে হবে, এবং স্নাতক বা গ্র্যাজুয়েট পাস করে থাকলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে হবে। পুরোপুরি পার্মানেন্ট সরকারি চাকরির ইনফরমেশান তোমাদের দিয়ে থাকবো। অবশ্যই ভিডিওটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ধামাকা কম্বো ভিডিও বলছি, ঠিক আছে? একটা ভিডিওর মধ্যে অনেকগুলি চাকরির ইনফরমেশান থাকছে, শূন্য পদ 1,42,000। অবশ্যই ভিডিওটি দেখো, কীভাবে আবেদন করবে পুরো ডিটেলসে বলে দেবো। এই সুযোগ কিন্তু তোমরা একদম মিস করো না, ঠিক আছে? তোমরা ফর্ম ফিল আপগুলি করো, একটা না একটা তোমাদের চাকরি কিন্তু হবেই, ঠিক আছে? তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো ফার্স্ট অফ অল, নাম্বার 1-এ সব থেকে সেরা নিয়োগের কথাটি বলবো। আমার প্রিয় সেই আর্মি, ফৌজ, কনস্টেবল, পুলিশ এবং সে সিপাহী ভাইদের জন্য সব থেকে সেরা ইনফরমেশান হচ্ছে কি এসএসসি, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই মুহূর্তে সব থেকে বড় যেটা আপডেট তোমাদের লাইভ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি দেখিয়ে দিচ্ছি, যেটার আসার কথা কিন্তু বহুত দিন আগে থেকে, কিন্তু এখনও আসছে না কেন, ঠিক আছে? তোমাদের এখানে ভিউড অল, এখানে আমি ক্লিক করলাম, লাইভ দেখিয়ে দেবো। আমি বলছি কিন্তু এসএসসি, ঠিক আছে, এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের জিডি, ঠিক আছে, জিডি, যেখান থেকে তোমাদের সেই বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, ঠিক আছে, এবং আসাম রাইফেলস, আইটিবিপি সমস্ত সেই ফর্ম ফিল আপগুলি হয়ে থাকে, সেটার কথা বলবো। তো তোমাদের এখানে কিন্তু আসার কথা ছিল সেই অক্টোবর নভেম্বর, কিন্তু এখনও আসছে না। কেন আসছে না, কবে আসবে, তোমাদের একদম পুরো লাইভ তোমরা দেখে নাও, ঠিক আছে? দেখো এখানে কি বলেছে, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, রাইফেলম্যান, আসাম রাইফেলস, সেপই, ঠিক আছে? এখানে 2025-26 সেই নিয়োগ, যেটার ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল কিন্তু তোমাদের সেই 25 অক্টোবর থেকে, কিন্তু এখনও কোনো নোটিফিকেশান দেয়নি, ঠিক আছে? এবং ক্লোজিং ডেট সেই তোমাদের নভেম্বরে কিন্তু ছিল, এবং তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু পরীক্ষা হবে, সেটা কিন্তু অফিসিয়ালি এখানে মানে একদম পাবলিশ করে দেওয়া হয়েছে। কিন্তু এই যে ফর্ম ফিল আপটা এখনও শুরু হয়নি, কবে শুরু হবে সেটা পুরো ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো, এবং তোমাদের কি কি ক্রাইটেরিয়া লাগে সেটাও দেখে নেব, ঠিক আছে? চলো, তো সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? কী বলেছে, এসএসসি জিডি নিউ রিক্রুটমেন্ট 2025-26, 2025 সালে ফর্ম ফিল আপ হবে, এবং 2026 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যেরকমভাবে বলা হয়েছে এক্সাম হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু শুধুমাত্র তোমাদের 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা লাগে, আর কোনো রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান বা কোনো রকম যোগ্যতা লাগে না। এসএসসি জিডি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট 2026, এখানে কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নিয়োগটি করা হয়। আমি কিন্তু খুব স্পিড বলার চেষ্টা করব, কারণ একটা ভিডিওর মধ্যে অনেকগুলি ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? প্রথমে এখানে দেখানো পোস্ট, কী কী পোস্টে, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ, এনসিবি, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হয়। টোটাল ভ্যাকেন্সি এবছরে 40,481 কিন্তু এক্সপেক্টেড টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে? অনেক বড় ভ্যাকেন্সি কিন্তু, ঠিক আছে? এবার হচ্ছে অ্যাপ্লাই মোড, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, নিজেদের ফোন থেকে তোমরা অ্যাপ্লাই করতে হবে। অল ইন্ডিয়া থেকে নিয়োগ করা হবে, ঠিক আছে, সারা ভারত থেকে। ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, ত্রিপুরার ক্যান্ডিডেট এবং আসামের সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তুমি মেল বা ফিমেল, পুরুষ বা মহিলা হও, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। এবার হচ্ছে এসএসসি জিডির স্যালারি কত, এখানে তোমাদের প্রত্যেক মাসে স্যালারি কিন্তু 18,000 থেকে 56,900 হয়ে যাচ্ছে শুধুমাত্র সেপই ইন এনসিবির ক্ষেত্রে, এবং বাকি সমস্ত পদের ক্ষেত্রে 21,700 থেকে 69,100 কিন্তু স্যালারি হবে, ঠিক আছে? আর এখানে তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো, গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট তোমরা জানো। ডেল্টা ইংলিশ মাস্টার কিন্তু তোমাদের পুরো অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে, প্রত্যেক দিন কোন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে তোমরা কিন্তু এই চ্যানেল সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ, আর অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি পেয়ে যায়। ওকে, কী বলেছে এখানে, এজ লিমিট যদি বলা হয়, এখানে যারা হচ্ছে জেনারেল তাদের কিন্তু 18 থেকে 23 বছর মধ্যে কিন্তু বয়স ধরা হয়, এবং যারা হচ্ছে এসসি এসটি তারা কিন্তু অবশ্যই 5 বছর বয়সের ছাড় পেয়ে যায়, মানে কিন্তু 28 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবং যারা হচ্ছে ওবিসি তারা কিন্তু 26 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে।
এবং এক্স সার্ভিসম্যান তারাও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবারে চলে আসি অ্যাপ্লিকেশান ফি। এখানে কিন্তু তোমাদের 25-26-এর অ্যাপ্লিকেশান ফি 100 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে। এবং শুধুমাত্র যারা হচ্ছে জেনারেল ওবিসি ক্যান্ডিডেট পুরুষ মেল ক্যান্ডিডেট তাদের কিন্তু এই 100 টাকা করে লাগবে। বাকি যারা হচ্ছে উইমেন মহিলা ক্যান্ডিডেট তাদের কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। যারা হচ্ছে SC ST এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না, ফ্রি অফ কস্ট তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে। এবারে চলে আসছে সিলেকশন প্রসেস। তোমাদের কিন্তু প্রথমে একটা কিন্তু CBT এক্সাম হবে বা CBE এক্সাম হবে, তারপর কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা শারীরিক মাপযোগ, তারপর কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, শারীরিক সক্ষমতার পরীক্ষা মানে মাঠ হবে, তারপর কিন্তু তোমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল টেস্ট হবে, ব্যাস। তো তোমাদের যে ফিজিক্যাল এক্সাম হবে কম্পিউটার বেসড, সেটা কিন্তু 80টি প্রশ্ন থাকবে। সিলেবাসটা একবার দেখে নাও, ঠিক আছে? সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন 80টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্ন 2 নাম্বার, মানে 160 কিন্তু তোমার নাম্বার থাকছে। এবারে এখানে কিন্তু পার্ট A, পার্ট B, পার্ট C, পার্ট D আছে। পার্ট এতে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং 20টি প্রশ্ন 40 নাম্বার। তারপরে পার্ট বিতে জেনারেল নলেজ বা GK 20টি প্রশ্ন 40 নাম্বার। ম্যাথামেটিক্স থাকবে পার্ট সিতে 20টি প্রশ্ন 40 নাম্বার। এবং ইংলিশ কিংবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে সিলেক্ট করতে হবে, যেখানে 20টি প্রশ্ন 40 নাম্বার। এবং এখানে শুধুমাত্র 60 মিনিট সময় পাবে, সময়টা একটু কম, ঠিক আছে? এবারে দেখে নাও, যেহেতু তোমাদের এক্সাম হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে, ঠিক আছে? এবং ফেব্রুয়ারিতে তোমাদের এক্সাম হবে, অতএব তোমাদের কিন্তু প্রিপারেশনটা এখন থেকে করতে হবে, হাতে আর 2 মাস সময়। ওকে, তো তোমরা একদম SSC GD কনস্টেবলের জন্য বেস্ট বুক তোমাদের আমি সাজেস্ট করে দিচ্ছি কোন বইগুলি পড়বে, ঠিক আছে? তোমাদের আমি ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা বইগুলি অবশ্যই কিনে নেবে, ঠিক আছে? অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করবে, সেখানে সরাসরি তোমরা কিন্তু বইয়ের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা ভিডিওর মধ্যে ছোটো তোমরা কিন্তু বইয়ের লিঙ্ক দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখতে পাচ্ছ অ্যারিহান্ট স্টাডি গাইড ফর SSC GD কনস্টেবল, চাকসু কম্বো প্যাক ফর SSC GD কনস্টেবল। এছাড়াও দেখানো খুবই ভালো বইয়ের কিন্তু তোমাদের আমি একদম প্রোভাইড করে দিচ্ছি, চাকসু কম্বো প্যাক SSC GD কনস্টেবল, SSC GD কনস্টেবল প্র্যাকটিস সেট বুক, ঠিক আছে? SSC খুবই স্বল্প মূল্যের, দেখতে পাচ্ছ SSC কনস্টেবল GD প্র্যাকটিস সেট অ্যান্ড সলভ, ঠিক আছে? এখানে প্র্যাকটিস সেট দিয়েছে প্লাস একদম সলভ করে দিয়েছে কিন্তু। নেক্সট চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা বললাম শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস হলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, আর কোনো রকম তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের কি ইম্পর্টেন্ট ডেটস, মানে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ তারিখসমূহ। নোটিফিকেশান আউট তোমাদের হওয়ার কথা ছিল কিন্তু অক্টোবরে, কিন্তু অক্টোবরে যেহেতু আসলো না, তোমাদের কিন্তু এটা একদম কনফার্ম আসছে নভেম্বরে তোমাদের কিন্তু নোটিফিকেশান আসছে। এবং তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে নভেম্বর থেকে, এবং লাস্ট ডেট কিন্তু ডিসেম্বর পর্যন্ত তোমরা পেয়ে যাবে। যেদিন নোটিফিকেশান আসবে তার আগে কিন্তু আমি জানিয়ে দেবো, তোমাদের ইনফর্ম করে দেবো যে তোমাদের ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু। এখনও কিন্তু নোটিফিকেশান দেয়নি, নভেম্বর থেকে ডিসেম্বর তোমাদের ফর্ম ফিল আপ চলবে, এবং এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের এক্সাম হচ্ছে, অতএব নভেম্বর তোমাদের এক্সাম নিতে হবে, এটা একদম 100% কিন্তু, ঠিক আছে? তোমাদের আমি ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়েছি অফিসিয়াল ওয়েবসাইটের প্লাস ফর্ম ফিল আপ করার, সে তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো ইনফরমেশান। ওকে, এবারে এই মুহূর্তের সবথেকে বিগেস্ট আপডেট যদি বলা হয় চাকরির ফর্ম ফিল আপের, তাহলে কিন্তু হচ্ছে রেলওয়ের কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ এই মুহূর্তে যেটা চলছে, ঠিক আছে? রেলওয়ের সবথেকে বড় লেটেস্ট চাকরির ফর্ম ফিল আপ সেটা হচ্ছে রেলওয়ের NTPC পদের কিন্তু নিয়োগ, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ। এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে, আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, দেখো কী কী পদে ফর্ম ফিল আপ চলছে। NTPC ছাড়াও তোমাদের আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার্স, ডেপুট কী হচ্ছে ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল, মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদে কিন্তু তোমাদের নিয়োগ চলছে। এবার মেইন পয়েন্টে চলে আসি, তোমাদের কি বলবো NTPC, ঠিক আছে? নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, আর কোনো রকম যোগ্যতা লাগবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে 27/11/2025 এই তারিখের আগে, অর্থাৎ নভেম্বরের 27 তারিখ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অ্যাপ্লাই বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, তোমরা ডিসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক দিচ্ছি, লিঙ্কে ক্লিক করে ইন্টারফেসে চলে আসবে, এখানে আসার পর দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বলে সেকশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? নন টেকনিক্যাল অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডির NTPC পদের উচ্চ মাধ্যমিক পাসের এই নিয়োগটি, নোটিফিকেশান আমি অবশ্যই দেখিয়ে দেবো, তার আগে এখানে দেখিয়ে দিচ্ছি। এবং যারা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে? মানে গ্র্যাজুয়েট মানে স্নাতক পাস যারা করেছে তারা কিন্তু দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট পোস্ট, এখানে কিন্তু 20 নভেম্বর আবেদনের শেষ তারিখ। অ্যাপ্লাই বলে সেকশন দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করবে, ব্যাস তোমার পুরো ফর্ম ফিল আপ করার একদম প্রসেস ওপেন হয়ে যাবে, সেখানে তুমি ইনফরমেশান সাবমিট করবে, ফর্ম ফিল আপটি করবে। এবার দেখে নাও নোটিফিকেশানটা ডিটেলসে কী কী যোগ্যতা লাগছে, ওকে, এবং কী কী ক্রাইটেরিয়া এক্সাম ডিটেলস পুরো দেখে নাও।
তো এটা হচ্ছে কিন্তু এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের পুরো অফিসিয়াল নোটিফিকেশন, একদম পরিষ্কারভাবে তোমাদের যেখানে আমি দেখালাম এর আগে লেখা ছিল যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, সেই লেখাটার মধ্যে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু এই নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট, এখানে পুরো ডিটেলসে কিন্তু বলে দিয়েছে কী কী ক্রাইটেরিয়া লাগছে, কী কী ডিটেলস লাগছে, পুরো আমি একদম স্টেপ বাই স্টেপ বলে দেবো। ইন্ডিকেটিভ নোটিস এমপ্লয়মেন্ট নিউজ 4/10/2025 কিন্তু একটা ইন্ডিকেটিভ নোটিস পাবলিশ হয়েছিল। তারপর ওপেনিং ডেট অনলাইন ফর্ম ফিল আপ 10 অক্টোবরের 28 তারিখে, এবং ক্লোজিং ডেট 27 নভেম্বর কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ঠিক আছে, এবং ফিস 29 নভেম্বর কিন্তু ফিস লাস্ট পেমেন্ট করতে পারবে। এবারে এখানে কি কি পোস্টে নিয়োগ তোমাদের যদি বলি যে রেলওয়ের টিটিই বা টিসি পদে নিয়োগ, এই যে মানে আন্ডার গ্র্যাজুয়েট এই ভ্যাকেন্সির মাধ্যমে কিন্তু সেই নিয়োগটি করা হয়। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক টিসি, ঠিক আছে, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্ডস ক্লার্ক, মানে এখানে কিন্তু সেই টিটিই বা টিসি পদের কিন্তু নিয়োগটি করা হয়। এখানে তোমাদের স্যালারিটা বলেছে 21,700 থেকে 19,900 কিন্তু তোমাদের স্যালারি থাকছে একদম প্রাথমিক পর্যায়ে। ঠিক আছে, মানে কিন্তু তোমরা একদম 30,000 কিন্তু শুরুতেই তোমরা পেয়ে যাচ্ছ, 30K। আর এখানে যদি বয়স ধরা হয় 18 থেকে 30 বছর বয়স কিন্তু ধরা হয়, কিন্তু অবশ্যই যারা হচ্ছে বিভিন্ন কাস্টের মধ্যে তারা কিন্তু ছাড় পেয়ে যাবে। আর এখানে ভ্যাকেন্সি দেখে নাও 3,058টি ভ্যাকেন্সি, যেহেতু প্রত্যেক বছর নিয়োগটি করা হবে, অতএব এই ভ্যাকেন্সিটা কিন্তু একটা যথেষ্ট ভ্যাকেন্সি। ঠিক আছে, মানে একটা রেলওয়ে ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছে যেখানে প্রত্যেক বছর কিন্তু এই নিয়োগটি করা হয়। এবারে তোমরা দেখে নাও এখানে কিন্তু অনেক ক্রাইটেরিয়া আছে, অবশ্যই ভারতীয় নাগরিক হলেও অ্যাপ্লাই করতে পারবে, যারা হচ্ছে নেপাল ভুটান তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে কিন্তু এজ লিমিটটা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এজ লিমিট যারা হচ্ছে সাধারণত কিন্তু জেনারেল 18 থেকে 30, এবং বিভিন্ন কাস্টের জন্য বিভিন্ন ছাড় আছে। ঠিক আছে, যদি বয়স ধরা হয় এর পরে হলে কিন্তু 1/1/2008 পরে হলে কিন্তু জন্ম হবে না। ঠিক আছে, 18 বছরের কম হয়ে যাবে। এবারে যারা হচ্ছে আনরিজার্ভ ইডাব্লিউএস 2/1/1996 আগে জন্ম হলে কিন্তু হবে না। ওবিসি 2/1/1993 আগে কিন্তু হবে না। এসসি এসটি যারা জন্মগ্রহণ করছে 2/1/1991 আগে তারা কিন্তু হবে না। ঠিক আছে, এবং আপার এজ লিমিটের হিসাবে কিন্তু অবশ্যই এসসি এসটি ওবিসি কিন্তু ছাড় পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, এক্স সার্ভিসম্যান তারা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এবারে নেক্সট চলে আসি অ্যাপ্লিকেশন ফি, আবেদন মূল্য। যারা হচ্ছে ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট কী বলেছে এক্সেপ্ট এসসি এসটি ওবিসি, যারা হচ্ছে এসসি এসটি ওবিসি বাদে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 500 টাকার অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং এই 500 টাকার মধ্যে কিন্তু 400 টাকা রিফান্ড দিয়ে দেওয়া হবে যখন ফার্স্ট স্টেজ অফ সিবিটি এক্সামে বসবে। ঠিক আছে, মানে পরীক্ষায় বসলেই কিন্তু 400 টাকা করে রিফান্ড দেওয়া হবে। এবারে যারা হচ্ছে এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার মহিলা এবং ট্রান্সজেন্ডার তাদের কিন্তু 250 টাকা ফর্ম ফিল আপ এবং 250 টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে যখন তারা ফার্স্ট স্টেজ সিবিটি এক্সামে বসবে। অর্থাৎ তোমাদের কিন্তু এক্সাম দুটো ধাপে হবে। ঠিক আছে, একটা সিবিটি 1 এবং সিবিটি 2। সিলেবাসটা অবশ্যই ভালো করে দেখে নাও। ঠিক আছে, নেক্সট খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের কিন্তু আমি একদম তুলে ধরছি, কারণ নোটিফিকেশান অনেক বড়, কিন্তু নোটিফিকেশান খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো। এখানে তোমাদের চলে আসি সিবিটি এক্সাম বা ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট। এখানে কিন্তু তোমাদের 90 মিনিটের একটা পরীক্ষা হবে, 1.5 ঘন্টা, যেখানে জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস 40টি প্রশ্ন থাকবে, ম্যাথমেটিক্স 30টি প্রশ্ন, এবং জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং কিন্তু 30টি প্রশ্ন। মানে তোমাদের কিন্তু কোনো রকম এখানে ইংলিশ নেই। ঠিক আছে, যারা ইংলিশে দুর্বল তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো, একদম ভালো চাকরি বলবো। ঠিক আছে, যারা ইংলিশে দুর্বল এটা কিন্তু অবশ্যই ক্র্যাক করার ভালো চান্স আছে। 100টি প্রশ্ন থাকবে এবং 100 নাম্বার থাকবে, এবং প্রত্যেকটি প্রশ্ন ভুলে যেন 3টি প্রশ্ন ভুলে যেন কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কিন্তু কাটা যাবে। ঠিক আছে, 1/3 নেগেটিভ। এবারে চলে আসি সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, মানে প্রিলিমস মেন্স যদি ধরা হয়। ঠিক আছে, এখানে কিন্তু একদম সেম, দুটোই কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, কম্পিউটার বেসড 90 মিনিটে এটা পরীক্ষা হবে। এখানে কিন্তু শুধু একটু প্রশ্নটা একটু বেশি হয়ে যাচ্ছে, সময় 90 মিনিট থাকছে,
জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন থাকবে, ম্যাথমেটিক্স 35 এবং জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং হচ্ছে 35, মানে 120টা কিন্তু প্রশ্ন, 120 নাম্বার থাকছে। এবং সেই 1/3 নেগেটিভ 3টি প্রশ্ন ভুলের জন্য প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কাটা। শুধু ফর্ম ফিল আপ করলে কিন্তু হবে না, তোমাদেরকে এক্সামে কোয়ালিফাই করতে হবে। তার জন্য কোন বই পড়বে একদম নিশ্চিন্ত তোমরা কিনে নেবে কিরণ আরআরবি এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমস অ্যান্ড মেন্স লেভেলের জন্য। খুবই ভালো বই, কোশ্চেন ব্যাংক একদম কিরণের দেখতে পাচ্ছ, এবং দেখতে পাচ্ছ তপতি আরআরবি এনটিপিসি নন টেকনিক্যাল বেঙ্গলি ভার্সন, পুরোপুরি কিন্তু দুটো বই কিন্তু বাংলা ভাষায় আছে। খুবই ভালো বই, তোমরা কিন্তু অবশ্যই কিনে নাও। এছাড়াও দেখতে পাচ্ছ রেলওয়ে এনটিপিসি CB1 CBT1 এবং স্টেজ 2 এর জন্য 2021 থেকে 25 সালে একদম সলভ করা আছে, ঠিক আছে। মানে 2021 থেকে 25 সাল পর্যন্ত যে সমস্ত তোমাদের কিন্তু এক্সাম হয়েছে কোশ্চেন পেপারগুলো পুরো সলভ করে দেওয়া আছে। 2026 সালের জন্য কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রেলওয়ে পুরোপুরি বাংলা ভাষায় কিন্তু। হ্যাঁ, তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিও আর তোমাদের বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করবে, কিংবা এখানে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা বইগুলো অনলাইনে কিনে নাও, ঠিক আছে। রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার, মানে খুবই এটা কিন্তু দারুণ একটা সাজেশন, খুবই ভালো বই। ওকে, দেখো শুধুমাত্র দুটি কিন্তু স্টেজ, মেন স্টেজ, ঠিক আছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক 2টি স্টেজ থাকবে, এবং ট্রেন্স ক্লার্ক 2টি স্টেজ থাকবে। কিন্তু যারা হচ্ছে টাইপিস্ট, ঠিক আছে, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তাদের কিন্তু 2টো স্টেজ, সাথে কিন্তু একটা কম্পিউটার বেসড টাইপিং স্কিল লাগবে, যেহেতু টাইপিস্ট পদে নিয়োগ করা হবে, ওই জন্য টাইপিং স্কিল কিন্তু তাদের একটা টেস্ট হবে। ওকে, তো এই ছিল কিন্তু যে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলি, আশা করছি তোমাদের প্রোভাইড করতে পারলাম। তো এবারে নেক্সট দেখে নাও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। এই মুহূর্তে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের সব থেকে লেটেস্ট ফর্ম ফিল আপের কথা যদি বলা হয়, তাহলে হচ্ছে রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি। দীর্ঘ 9 থেকে 12 বছর পর কিন্তু এই ভ্যাকেন্সি এসেছে, ঠিক আছে। এই সুযোগ কিন্তু হাতছাড়া করো না। তোমার লাইফে নেক্সট কবে আসবে সেটা তুমিও জানো না, আমিও জানি না, ঠিক আছে। আমার লাইফেও কিন্তু এই প্রথমবার আমি দেখতে পাচ্ছি এই ভ্যাকেন্সি। অবশ্যই ডিটেলসে দেখে নাও ফর্ম ফিল আপ কবে থেকে, কী যোগ্যতা লাগছে। ন্যূনতম 8ম পাস যোগ্যতা তুমি কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। ডিটেলস দেখে নাও। অফিসিয়াল নোটিফিকেশন 9/10/2025 পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ঠিক আছে, কলকাতা 700091। নোটিফিকেশন নন টিচিং স্টাফ ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ পদে কিন্তু নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এবং স্পন্সর্ড, গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে কিন্তু এই নিয়োগটি করা হবে, ঠিক আছে। আর এখানে তোমাদের গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নাও। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কিন্তু নভেম্বরের 3 তারিখ থেকে 3/11/2025 এবং 3/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে বিকেল 5টা পর্যন্ত। এর মধ্যেই ফর্মটা কিন্তু সাবমিট তোমরা করবে, ঠিক আছে। এবারে তোমাদের কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি তোমাদের যে পরীক্ষা হবে, একটা মাত্র পরীক্ষা, সেটা কিন্তু এখানে তারিখ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। জানুয়ারিতে তোমাদের 2026-এ কিন্তু টেন্টেটিভলি এক্সাম হবে, ঠিক আছে। কারণ বুঝতেই পারছো সামনে কিন্তু ইলেকশন আছে। রাজ্য সরকারের এই সমস্ত ঝামেলাগুলো যত তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারবে ততই কিন্তু লাভ কাদের, বুঝতে পারছো। অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে 7 দিন আগে এক্সামিনেশনের, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের কিন্তু গ্রুপ সি এর জন্য যদি অ্যাপ্লাই করো, জেনারেল ওবিসি ইডাব্লিউএস 400 টাকা লাগবে, এবং SC ST PH 150 টাকা লাগবে। গ্রুপ ডি এর জন্য 400 টাকা লাগবে, জেনারেল ওবিসি ইডাব্লিউএস এবং SC ST PH 150 টাকা করে লাগবে, ঠিক আছে। এবারে তোমাদের এখানে যে বলেছে তোমাদের যে প্যানেল তৈরি করা হবে, এই যে নিয়োগটি তোমাদের কিন্তু একবারেই কিন্তু সমস্ত রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে না। তোমাদের কিন্তু একটা ওয়েটিং লিস্ট থাকবে, যেটার ভ্যালিডিটি তোমার যে প্রথম যে কাউন্সিলিং হবে সেটার থেকে পুরো 1 বছর কিন্তু এই ভ্যালিডিটি থাকবে ওয়েটিং লিস্টের। মানে নাম কিছু কিছু ক্যান্ডিডেটের ধরুন ডাকলো, ধরে নাও যে প্রথমে 1000টা ডাকলো, তারপর আবার 1000টা, তারপর ধরুন 2000টা ডাকলো, 5000টা, এরকম করে ডাকতে কিন্তু থাকবে। এবার ক্লার্কের ক্ষেত্রে 2989, মানে 3000, এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু 5488, অর্থাৎ 5500 কিন্তু ভ্যাকেন্সি। রাজ্য সরকারের ভ্যাকেন্সি কিন্তু অনেক ভ্যাকেন্সি, অনেক বড় একটা ভ্যাকেন্সি কিন্তু, ঠিক আছে। এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান। ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক পাস, ন্যূনতম মাধ্যমিক পাস লাগবে, আর কিচ্ছু লাগবে না, এবং 18 থেকে 40 বছর বয়স হতে হবে। 5 বছর SC ST ছাড় পাবে, OBC 3 বছর ছাড় পাবে। এবার হচ্ছে গ্রুপ ডির জন্য ন্যূনতম 8ম পাস শ্রেণী লাগবে, আর কোনো রকম কিছু লাগবে না, এবং এখানেও কিন্তু 18 থেকে 40 বছর বয়স হবে, এবং SC ST OBC অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে,
ওকে, তো তোমরা কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করবে। তোমাদের কিন্তু ডিসক্রিপশানে আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে কিন্তু তোমাদের অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে বলে দেওয়া হয়েছে। অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবে। যেহেতু আজকে যেহেতু 1 তারিখ নভেম্বরের, আমি ফর্ম ফিল আপ প্রসেসটা দেখাতে পাচ্ছি না। যেদিন ফর্ম ফিল আপ প্রসেস শুরু হবে, তোমরা যদি ভিডিও চাও যে ফর্ম ফিল আপটা কীভাবে করবো মোবাইলে আমাদেরকে দেখিয়ে দিন দাদা, তাহলে কিন্তু আমি সেই ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো নেক্সট দেখে নাও আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। ওকে, সর্বশিক্ষা অভিযান রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ তোমাদের টিচিং দপ্তরে নিয়োগ, সর্বশিক্ষা অভিযান এডুকেশন ডিপার্টমেন্টে লোয়ার প্রাইমারি টিচার এবং আপার প্রাইমারি টিচার পদে কিন্তু নিয়োগ। ফাইনালি তোমাদের 10,673 শূন্য পদে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আশ্চর্যের কিছু নাই, পুরো অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের আমি দেখিয়ে দেবো। অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তুমি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম সমস্ত স্টেটসের সমস্ত ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবারে তোমাদের স্যালারি এখানে কিন্তু প্রত্যেক মাসে 14,000 থেকে 70,000 স্যালারি থাকবে, এবং তোমাদের বয়স কিন্তু 18 থেকে 40 বছর বয়স, এবং SC ST 5 বছর, OBC 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। দেখে নাও সিলেকশন প্রসেস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নো এক্সাম, কোনো রকম পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং এখানে তোমাদের আরেকটা প্লাস পয়েন্ট দেখে নাও কী বলেছে, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় কিন্তু তোমাদের নিয়োগ করা হবে সেই প্রাইমারি টিচার পদে। ঠিক আছে, তো ওপেন করে নিয়েছি তোমাদের সামনে পুরো অফিসিয়াল নোটিফিকেশান, গভর্নমেন্ট অফ আসাম, অফিস অফ দ্য ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন আসাম। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের 28 অক্টোবর নোটিফিকেশান পাবলিশ হয়েছে, এবং এখানে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে 8/11/2025, অর্থাৎ নভেম্বরের 8 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, এবং তোমাদের কিন্তু পুরো অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্ক থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আমি ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে গিয়ে অনলাইনে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নিও। এবং তোমরা কিন্তু ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে, যেহেতু বললাম, কিন্তু কোনো রকম এক্সাম হবে না, ইন্টারভিউ কিন্তু তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। কোন বই পড়বে দেখে নাও। অনেকেই প্রশ্ন করে যে দাদা আমাদেরকে একটু গাইড করে দেন যে কোন বইগুলি আমরা পড়বো। তার জন্য তোমাদের জন্য কিন্তু প্রাইমারি টেট খুবই ভালো বই। অবশ্যই তোমাদের কিন্তু আমি ডিসক্রিপশনে বইয়ের লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু বইগুলি অনলাইনে কিনে নেবে। ঠিক আছে, খুবই ভালো বই। WB ওয়েস্ট বেঙ্গল টেট 6 to 8 ম্যাথ, সায়েন্স এবং সমস্তই কিন্তু এখানে বলে দেওয়া আছে। ওকে, খুবই ভালো বই, প্রাইমারি টেট স্ক্যানার, অবশ্যই কিন্তু বইটি কিনে নেবে। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, আধার সুপারভাইজার এবং অপারেটর পদে খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ। এই মুহূর্তে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে। তোমাদের আমি ডেসক্রিপশনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই ইন্টারভিউতে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ অ্যাপ্লাই নাও বলে অপশন আছে, আসাম অ্যাপ্লাই নাও বলে অপশন আছে, বিহার অ্যাপ্লাই নাও বলে অপশন আছে। নেক্সট, একটু স্কুল ডাউন করে নিচে চলে আসো। এখানে তুমি দেখতে পাচ্ছ কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা, পুদুচেরি, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল আধার সুপারভাইজার অপারেটর 7 অক্টোবর থেকে 11 নভেম্বর ফর্ম ফিল আপ চলছে। অ্যাপ্লাই না অপশানে ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমার কিন্তু পুরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, পোস্ট নেম, ঠিক আছে, এবং আধার সুপারভাইজার অপারেটর কোন বয়স কত লাগবে, ঠিক আছে, এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত কিন্তু উল্লেখ করে দিয়েছে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে হবে। যদি না থাকে মাধ্যমিক পাস প্লাস ITI, যদি না থাকে মাধ্যমিক প্লাস 3 ইয়ার্স পলিটেকনিক, যে কোনো একটা, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যেরকম বললাম অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করে যেরকম দেখালাম চলে আসবে। অ্যাপ্লাই নাও অপশানে তুমি ক্লিক করো, ব্যাস অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করার নতুন একটা পেজে চলে আসবে। সেখান থেকে তুমি কিন্তু একদম ফর্ম ফিল আপটি করে নেবে। যদি কোনো রকম সমস্যায় কমেন্টে জানাবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়োগ, আধার সুপারভাইজার অপারেটর পদে কিন্তু নিয়োগ। ঠিক আছে, নেম দেবে, মোবাইল নাম্বার দেবে, ঠিক আছে, ইমেল ID, প্যান কার্ড নাম্বার দেবে, ডেট অফ বার্থ, ঠিক আছে, স্টেট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট, হাইয়েস্ট কোয়ালিফিকেশান, এভাবে কিন্তু সমস্ত রকম ইনফরমেশান দেবে। তারপরে কিন্তু এই যে ক্যাপচা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটা দেবে, তারপর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। ঠিক আছে, এবার কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে। ওকে, এবং কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে, এবং অবশ্যই কিন্তু ঝটপট করে কিন্তু চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ওকে, এবং নেক্সট দেখে নাও গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, রিক্রুটমেন্ট ইন
119 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টিএ আসাম ডেট দিয়েছে 15ই নভেম্বর থেকে 1 ডিসেম্বর। ঠিক আছে, মানে আসামে তোমাদের কিন্তু র্যালি হবে টিএ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মি। আসামের র্যালি হবে 15ই নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত। এখানে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে সোলজার পদে। এবং এখানে 93টি ভ্যাকেন্সি এবং সোলজার হাউসকিপার পদে কিন্তু 1টি ভ্যাকেন্সি, টোটাল 94টি ভ্যাকেন্সি। যারা হচ্ছে নাগাল্যান্ড, আন্দামান, নিকোবর থেকে তারা হচ্ছে 15ই নভেম্বর কিন্তু তোমাদেরকে র্যালি হবে। এবং যারা হচ্ছে মণিপুর থেকে তারা দেখতে পাচ্ছ 16ই নভেম্বর। মণিপুরের কিন্তু অনেকগুলি ভাগ করে দিয়েছে, অনেকগুলি জেলার নাম উল্লেখ করা আছে, ভালো করে দেখে নেবে ভিডিওটি পজ করে। মেঘালয় থেকে যারা আছো, আসাম থেকে যারা হচ্ছে এই সমস্ত জেলার মধ্যে তারা হচ্ছে 20 নভেম্বর। আসাম থেকে যারা হচ্ছে এই সমস্ত জেলার মধ্যে তারা হচ্ছে 21 নভেম্বর। আসাম থেকে যারা হচ্ছে এই সমস্ত জেলার মধ্যে 22 নভেম্বর। এবারে চলে আসো, কী বলেছে তোমাদের কিন্তু র্যালি হবে কোথায়? মাসিমপুর মিলিটারি স্টেশন, শিলচর, আসাম। এই লোকেশনে তোমাদের পৌঁছাতে হবে। সরাসরি তোমাদের কিন্তু র্যালি হবে, কোনো রকম এখানে পরীক্ষা হবে না এবং তোমাদের ন্যূনতম উচ্চতায় নিয়োগ করা হবে। ঠিক আছে, এবং ন্যূনতম এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবার হচ্ছে আসামের কোথায় কোথায় দেখে নাও। ত্রিপুরার কিন্তু 26শে নভেম্বর। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছো এই সমস্ত জেলার মধ্যে অবশ্যই দেখে নাও, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, তারা হচ্ছে 27শে নভেম্বর। 28শে নভেম্বরে যারা হচ্ছে হুগলি, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা এবং এগুলো দেখে নাও। 29শে নভেম্বর যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এই সমস্ত জেলা এবং সিকিমের সমস্ত জেলার কিন্তু আবেদন তোমাদের র্যালি হবে 29শে নভেম্বর। তো তোমরা কিন্তু অবশ্যই লোকেশন বললাম শিলচর, আসামের 1 থেকে 2 দিন আগে পৌঁছে যাবে এবং র্যালিতে কিন্তু অবশ্যই অংশগ্রহণ করবে, কারণ এখানে ন্যূনতম মাধ্যমিক পাশে নিয়োগ করা হবে। এবং তোমাদের কিন্তু জেনারেল সোলজার পদে কিন্তু মাধ্যমিক, যারা হচ্ছে সোলজার ট্রেডসম্যান তারা কিন্তু মাধ্যমিক 33% নাম্বার নিয়ে পাস করলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার 8 পাস যোগ্যতায় কিন্তু সোলজার ট্রেডসম্যান পদে অ্যাপ্লাই করতে পারবে, হাউসকিপার। এবং এখানে 18 থেকে 42 বছর বয়স হলে আবেদন করা যায়। এবং এখানে কিন্তু মিনিমাম 50 কেজি ওয়েট লাগবে এবং 160 সেমি হাইট হতে হবে, ন্যূনতম হাইট। এবং যারা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় বসবাস করে এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, তারা কিন্তু 157 সেমি হাইট হলেই হবে। এবং 77 সেমি কিন্তু তোমাদের বুটের ছাতি হবে এবং 5 সেমি ফুলিয়ে কিন্তু 82 সেমি হতে হবে। এবং অবশ্যই হাইটের ছাড় পাবে যারা হচ্ছে এক্স সার্ভিসম্যানের, যারা হচ্ছে সান এবং হচ্ছে স্পোর্টস পারসন, তারা কিন্তু অবশ্যই ছাড় পাবে। এখানে কিন্তু তোমাদের রান যে হবে, সেই ফিল্ড বা মাঠ হবে, সেটা কিন্তু তোমার 1 মাইল রান হবে, অর্থাৎ 1600 মিটার। এই রান কিন্তু তোমাকে কভার করতে হবে, ব্যাস তোমাকে সরাসরি কিন্তু নিয়োগটি করা হবে। অবশ্যই তোমরা কিন্তু পার্টিসিপেট করবে, কোনো রকম সমস্যা থাকলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, এরকম খুবই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমরা কিন্তু প্রত্যেকদিন নতুন এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি পেয়ে যায় এবং অবশ্যই ফর্ম ফিল আপগুলি করে নেয়। ঠিক আছে, অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধবী, আত্মীয়-পরিজনের সাথে। ওকে, এবং অবশ্যই লাইক করো। কোনো রকম যদি সমস্যা হয় কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তী আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।